বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে ফেলবো ক্যাপসিকামের চপ। আমার পিসিমা এই চপটা খুব বানাতেন। দেখো, ক্যাপসিকামটা আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার পুরটা বানাবো। কিভাবে বানাবো চলো হেসেলে যাওয়া যাক। কড়া আমার গরম হয়ে গিয়েছে। আমি এবার খানিকটা সর্ষের তেল দিয়ে নেব। এই তেলটা গরম হলে আমি উপকরণগুলো এক এক করে সব দিয়ে নেব। রসুন কুচি, দেব পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া করে নেব। এই পেঁয়াজ রসুন ভাজাটার মধ্যে দিয়ে নেব আমি পরিমাণ মতন একটু নুন। এবার আমি বাকি উপকরণগুলো পরপর দিয়ে নেব। দিয়ে দিয়েছি আলু, দিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর দেব ভাজা বাদাম একটু ভেঙে নিয়েছি। এটা দিয়ে আমি পুরটা তৈরি করব। দেব একটু জিরের গুঁড়ো, আর দেব একটু গরম মশলা। হয়ে গেছে আমার পুরটা তৈরি। এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। পুরটা আমার ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হচ্ছে, এই ফাঁকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি পরিমাণ মতন বেসন নেব, একটুখানি নুন, আর নেব কর্নফ্লাওয়ার, নেব একটু চিলি ফ্লেক্স, আর নেব বেকিং পাউডার একটু। এবার আমি শুকনো জিনিসগুলোকে একটু মিশিয়ে নেব। নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি গুলে নেব। তোমরাও কিন্তু এভাবে অল্প অল্প করে জল দিয়ে গুলে নেবে। এই দেখো, ব্যাটারটা আমার কি সুন্দর তৈরি হয়ে গেছে। তোমরা ঠিক এইভাবেই করবে, আর পাতলা হলে কিন্তু ছড়িয়ে যাবে। এবারে আমার পুরটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে। আমি আস্তে আস্তে ক্যাপসিকামগুলো এই পুরটা দিয়ে তৈরি করে নিই। দেখো, ক্যাপসিকামও আমার পুর দিয়ে তৈরি, ব্যাটারও আমার তৈরি। এবার আমি গরম তেলে ডিপ ফ্রাই করব, তাহলেই হয়ে যাবে আমার ক্যাপসিকামের চপ। কড়া আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি খানিকটা সাদা তেল দিয়ে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। তোমরা এইভাবে ক্যাপসিকামগুলো ডুবিয়ে তেলে ডিপ ফ্রাই করে নেবে। এই দেখো বন্ধুরা, কেমন বানিয়ে ফেললাম ক্যাপসিকামের চপ। তোমাদের যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
মনে আছে তো মুখার্জিস কিচেন? তাহলে আজকে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো।